দেখো, আজকে আমরা শুধু প্রবলেমস করাবো। এখন তো থিওরি মোটামুটি শেষ। আজকে ডেট কত বিজির? 27, 27/8/25। এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে 100 সেন্টিমিটার দীর্ঘ একটি সুষম পরিবাহী তার এবি এর দুই প্রান্তে নগণ্য, এটা পড়া যাচ্ছে তো? এটা পড়া যাচ্ছে তো? এটা এটা গ্রুপে আমি শেয়ার করেছিলাম। এখন যে যা প্রবলেম পাঠাচ্ছে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। 100 সেন্টিমিটার দীর্ঘ একটা সুষম তার আছে, সেই তারটার নাম দিয়েছে এবি। তাহলে এবি একটা সুষম তার, যার দৈর্ঘ্য বলেছে 100 সেন্টিমিটার। এর দুই প্রান্তে নগণ্য রোধ বিশিষ্ট এবং 6 ভোল্টের তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ চিত্রানুযায়ী সংযুক্ত করা হয়েছে। তাহলে এর চারদিকে, এইদিকে দুই দিকে একটা 6 ভোল্টের ব্যাটারি যোগ করেছে, 6 ভোল্ট। এ বিন্দুর সঙ্গে 4 ভোল্ট তড়িৎচালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ যুক্ত একটি তড়িৎ কোষকে যোগ করেছে। এই দিক দিয়ে যোগ করেছে একটা 4 ভোল্টের বিভব আর একটা 1 ওহম তড়িৎচালক বল যোগ করে তাকে টাচ করেছে, ডি বিন্দুতে টাচ করেছে জকি দিয়ে। আর সি বিন্দুটা হচ্ছে এদের মধ্যবিন্দু। এরকম একটা প্রবলেম দিয়েছে। প্রথম প্রবলেম এখানে বলে দিয়েছে যদি বি বিন্দুর বিভব 0 ধরা হয় তাহলে ভি অ্যাট বি, এটা দিয়েছে 0 ভোল্ট। তাহলে ফার্স্ট প্রশ্ন যেটা 21 নাম্বারে দিয়েছে, এ বিন্দুর বিভব কত, তাহলে ভিএ ইকুয়াল টু কত? এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিভব পার্থক্য পথের উপর নির্ভর করে না। বিভব পার্থক্য তুমি যেদিকে খুশি মাপতে পারো, বিভব পার্থক্য একই থাকবে। তাহলে আমার যেদিকে জানা আছে, যেদিকে তোমার ভোল্টেজ রয়েছে অথচ কোনো রকম রোধ নেই, রোধ যে পথে থাকবে সে পথে আমার কারেন্ট জানা দরকার, তবেই আমি আই ইন্টু আর জানতে পারবো। এই যে 100 সেন্টিমিটার বলেছে, এখানেও রোধ আছে, এখানেও একটা 1 ওহম রোধ আছে, কেবলমাত্র রোধ নেই, নগণ্য রোধ বলেছে। এই জায়গাটা রোধহীন বলেছে। তাহলে রোধ যদি হীন হয় তাহলে কারেন্ট যাই থাকুক না কেন, রোধের কোনো প্রভাব বিভব প্রভেদে পড়বে না। তার জন্য ভিএ মাইনাস ভিবিটা আমরা এই 6 ভোল্টের ওই সাইড দিয়ে দেখব। তাহলে কত দেখব? ভিএ মাইনাস ভিবি সমান, এখানে দেখো ভিএ, যদি আমি এটা সমান কত যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? ভিএ, যদি এ বিন্দুর বিভব ধরি ভিএ, তাহলে এই পার্টটাকে যদি আমি এই পার্টটুকুকে যদি আমি কনসিডার করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এখানে আছে এ বিন্দু, এখানে আছে 6 ভোল্ট, আর এখানে আছে পাতি বি বিন্দু। কোনো রোধ ফোধ কিছু নেই, কারেন্ট যতই থাকুক না কেন রোধ কিছু নেই। তাহলে এর যদি ভিএ বিভব হয়, 6 ভোল্ট বিরুদ্ধাচরণ করছে, তাহলে -6 ভোল্ট সমান ভিবি হবে। বলে দিয়েছে প্রশ্ন অনুযায়ী ভিবি সমান 0 ভোল্ট। তাহলে এখানে ভিএ সমান 6 + ভিবি, তাহলে এইটা সমান 6 + 0 ভোল্ট সমান হচ্ছে 6 ভোল্ট। অ্যান্সার কি দেওয়া আছে? অ্যান্সার কি দেওয়া আছে? তাহলে ঠিক আছে। নেক্সট, ডি বিন্দুর বিভব কেন ফেলবে? কেন ফেলবে? 4 ভোল্ট তো ডিতে কানেক্টেড, ও তো বিতে কানেক্টেড নয়। এর সাথে কানেক্টেড, বিতে তো কানেক্টেড নয়। 4 ভোল্ট দিয়েও তুমি করতে পারবে, 4 ভোল্ট দিয়েও তুমি করতে পারবে, কিন্তু তখন এইখানে যে ডিবির যে রোধটা আছে, ডিবি এর মধ্যে যে রোধটা আছে সেটা তো তুমি ধরোনি। এখানে তো একটা প্রবাহ আছে, এটা তোমার অজানা, তাহলে ওটা বাদ চলে যাচ্ছে, বা অ্যাড হচ্ছে কি হচ্ছে তুমি জানো না। সুতরাং আমি সেই পথেই ক্যালকুলেশন করব যে পথে রোধ নেই। আমাকে একটু ধান্দাবাজ হতে হবে।
টুক করে সেই পথে ক্যালকুলেট করবো যেখানে রোদ নেই। বোঝা গেল? হ্যালো, 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 হ্যালো। ঠিক হয়, ঠিক হয়, ঠিক। একদম তুমি যদি বলো এরকম একটা আছে, এখানে একটা পয়েন্ট আছে, এরকম একটা ব্যাটারি আছে, দুজন বিরুদ্ধাচরণ করছে, এখানে একটা পার্টিকুলার রোধ আছে, আর কোনো জাংশন নেই, এখানে 6 ভোল্ট, এখানে 3 ভোল্ট, তাহলে এখানে কত হবে? অবশ্যই এই 6-এর আকারে এখানে 3 ভোল্ট হবে। হবে বিয়োগ, কিন্তু এখানে তো অনেকগুলো 3টে জাংশন বেরিয়েছে না, এখানে আর একটা জাংশন বেরিয়েছে, তুমি ওরকম ডাইরেক্ট বলতে পারো না। বিভব প্রভেদ যেটা, সেটা পথের উপর নির্ভর করে না। উপরের যে পথটা, সেই পথে কোনো রোধ নেই, সেই পথে এ এবং বি দুইটি দিকে কানেক্টেড, আমরা তাই করব, কোনো চাপ নেই। বোঝা গেল? 22-এরটা বলছে ডি বিন্দুর বিভব কত হবে, ডি বিন্দুতে বিভব কত হবে? ডি বিন্দুর বিভব কি করে মাপবো? তাহলে এইটা যদি 6 ভোল্ট হয়, এটা যদি 0 হয়, এটা 4 ভোল্ট, তাহলে ডি বিন্দুর বিভব কত দিয়েছে? 2 ভোল্ট দিয়েছে আনসার। 22-এরটা অ্যান্সার কি পাঠিয়েছিলিস? দেখি। তাহলে ঠিকই দিয়েছে, 2 ভোল্ট, টিক মারা আছে 2 ভোল্ট। কেন 2 ভোল্ট? ডি বিন্দুর বিভব, কারণ এইটা হচ্ছে পুরোটা 6 ভোল্ট, এখানে 4 ভোল্ট খেয়ে নিয়েছে, তাহলে বাদ বাকি এখানে 2 ভোল্ট পড়ে থাকবে, তাহলে ভিডি মাইনাস ভিবি সমান 2 ভোল্ট হবে। এখানে যদি আমরা দেখি আবার ছবিটা আঁকি, তাহলে এইটা হচ্ছে এ বিন্দু, এখানে রোধ আছে, পুরোটা রোধ, পুরোটা রোধ যুক্ত, এখান থেকে এ থেকে বি পর্যন্ত গেছে, এখানে দিয়েছে 6 ভোল্ট, 6 ভোল্ট, এখানে দিয়েছে 4 ভোল্ট, ডি বিন্দুতে কানেক্ট করেছে 4 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা যদি দেখি ভি এ মাইনাস ভিবি, এইটা সমান হচ্ছে তোমার 6 ভোল্ট, ভি এ মাইনাস ভিডি এইটা সমান হচ্ছে 4 ভোল্ট। যদি 4 ভোল্ট হয়, এটা হয়, তাহলে আমরা এখান থেকে বিয়োগ যদি করি, তাহলে এই দুটোকে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 - 2 যদি আমি করি, তাহলে আমি পাবো ভি এ মাইনাস ভিডি ভিবি মাইনাস ভি এ প্লাস ভিডি সমান হচ্ছে 6 - 4 সমান 2 ভোল্ট। এখানে ভিএ ভিএ কেটে গেল, তাহলে পড়ে থাকলো ভিডি মাইনাস ভিবি সমান 2 ভোল্ট। এবার প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে বি এর বিভব হচ্ছে ভিবি সমান 0 ভোল্ট, তাহলে এটা 0, তাহলে ভিডি সমান 2 ভোল্ট। ওকে, নেক্সট, নেক্সট এখানে দেওয়া আছে, দেখো প্রশ্ন, নেক্সট প্রশ্ন দিয়েছে যে এবি তারের কোন বিন্দু সি তে ডি বিন্দুর বিভবের সমান হবে, এইটা দিয়েছে 23-এরটা। এবি তারের কোন বিন্দু সি তে সি এর বিভব ডি বিন্দুর সমান হবে? ডি বিন্দুর সাথে সমান হবে কোন বিভবে, সেটা জিজ্ঞাসা করেছে। কত লেংথে সমান হবে সেটা বলেছে, মানে এখানে কারেন্ট যাবে না, এই লেংথটা চেয়েছে কত হবে। তাহলে দেখো এখান থেকে আমরা জানি যে যদি এই যে প্রশ্নটা, এটার অ্যান্সারটা যদি আমরা বলি, তাহলে এইটা হচ্ছে 6 ভোল্ট, পোটেনশিওমিটার এটা অঙ্ক, 6 ভোল্ট, এখানে আছে 100, দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, এখানে আছে 4 ভোল্ট, যা রেজিস্ট্যান্স আছে কোনো ব্যাপার নেই, এখানে যদি গ্যালভানোমিটার দিই, তাহলে গ্যালভানোমিটার আইজি 0 হবে, তার মানে এখান থেকে এ থেকে ডি এর বিভব প্রভেদ হবে 4 ভোল্ট।
এটা যা ভোল্টেজ তাই। তাহলে দেখো, যদি এখানে 4 ভোল্ট হয় তাহলে এর মধ্যে দিয়ে নো কারেন্ট, এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, যেমন হয় পোটেনশিওমিটার, তাহলে পুরো কারেন্টটা এই বরাবর যাবে। সেই কারেন্টটা কত হবে? এখানে দৈর্ঘ্য দিয়েছে 100 সেন্টিমিটার, একক দৈর্ঘ্যে রেজিস্ট্যান্স যদি রো হয়, তাহলে মোট রোধ হচ্ছে রো ইন্টু 100। তাহলে প্রবাহ, মূল বর্তনীর প্রবাহ হবে 6/R, মানে হচ্ছে ই, এটা হচ্ছে E0, তাহলে E0/R, তার মানে হচ্ছে 6/ρ×100। তাহলে VA মাইনাস ভিডি যেটা দাঁড়িয়েছে 4 ভোল্ট, সেটা সমান কি হবে? আই ইন্টু এই যে আই ইন্টু আর এডি, আই ইন্টু আর এডি। আর এডি মানে কি? যদি একক দৈর্ঘ্যের রোধ হয় রো, আর এটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এল ইন্টু রো হবে। তাহলে আই ইন্টু এল ইন্টু রো ইন্টু এল। এবার এইটা সমান দেওয়া আছে 4, আই সমান আমার জানা, তাহলে বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 সমান আই মানে 6/ρ×100 ইন্টু রো ইন্টু এল, রো রো কেটে গেল, তাহলে এল সমান 400/6, তার মানে 200/3। 200/3 মানে কি হবে? কোনটা হবে? তাহলে কোন বিন্দুর বিভব? সি বিন্দুর বিভব ডি এর, তাহলে অ্যাকচুয়ালি এডির দৈর্ঘ্য যা হবে তাই এসি। এডির দৈর্ঘ্য মানে এটা 66 এরকম হবে সেন্টিমিটার। তাহলে ক্লোজ অ্যান্সার হচ্ছে এইটা। অ্যান্সার কি দেওয়া আছে? দাঁড়াও দেখি। ঠিকই আছে অ্যান্সার, এটাই অ্যান্সার দেওয়া আছে, তাই এখানে কিন্তু কোনো ভুল নাই। কোশ্চেন তুমি তুমি করে পাঠিয়েছিলে না? দাঁড়াও আমি দেখি। সুজন বাবু, 100 VA সমান ভিভি, এটা হচ্ছে 2 ভোল্ট। 6 ভোল্ট 100 দ্বারা বিভব প্রদান হচ্ছে এটা, কিন্তু এক্স ওয়ান হচ্ছে এত, এক্স ওয়ান হচ্ছে এটা। পারফেক্ট, পারফেক্ট, একদম ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিক করেছো। কিন্তু এখানে কনসেপচুয়াল এই যে প্রবলেমগুলো, অনেকগুলো প্রবলেম রয়েছে, একদম কোনো রকম কোনো ভুল নেই এর মধ্যে। তুমি যেটা করেছো ভোল্টেজ গ্রেডিয়েন্টটা আগে বার করে নিয়েছো, তাই তো? আগেই তুমি ভোল্টেজ গ্রেডিয়েন্ট বার করে, ঠিক আছে, একদম পারফেক্ট। নেক্সট 24-এরটা, যদি ডি এবং সি বিন্দুদ্বয়কে একটি পরিবাহী তারের মাধ্যমে যুক্ত করা হয়, তাহলে প্রবাহ মাত্রা কত হবে? লাড্ডু হবে। ডি যদি সি হয়, তাহলে ওর মধ্যে আবার ভোল্টেজ একই তো, ভোল্টেজ তো একই হবে। তাহলে ভোল্টেজ যদি একই হয়, ভোল্টেজের ডিফারেন্স 0 হবে, তার মানে প্রবাহ মাত্রা 0 হবে, এটা হচ্ছে 0 ভোল্ট হবে। 0 ভোল্ট হবে। অ্যান্সার কি আছে? 0 ভোল্ট আছে না কি আছে? দাঁড়াও দাঁড়াও, কোথায় অ্যান্সারটা? গ্রুপে পাঠিয়ে দিলে ভালো তো, কোথাও খুঁজে পাচ্ছি না তো। কত, তুই কি অনেক আগে পাঠিয়েছিস? তার আগে এত মেসেজ। 0, ঠিক আছে, এটাও ঠিক আছে। নেক্সট বলেছে, যদি 4 ভোল্ট তড়িৎ কোষটিকে 7.5 ভোল্ট তড়িৎ কোষে দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তবে এ বিন্দুর বিভব কত হবে? এ বিন্দুর বিভব কিন্তু পরিবর্তন হবে না। এ বিন্দুর বিভব কোনোভাবেই পরিবর্তন হবে না, কারণ এ টু বি এখানে যেটা জিজ্ঞেস করেছে, যে 4 ভোল্টের জায়গায় যদি আমি মোটা একটা বিভব দিই, তো দিতেই পারো তুমি, কিন্তু এইদিকে যে বিভবের পার্থক্য, এখানে তো রোধ নেই, তাহলে এখানে ভিএ মাইনাস ভিবি সমান এই 6 ভোল্টই হবে। এবং প্রশ্নে দেওয়া আছে ভিবি সমান 0, তার মানে এটাও হবে তোমার 6 ভোল্ট। সো লাস্টেরটা অ্যান্সার হবে 6 ভোল্ট। দাঁড়াও, 4 ভোল্ট যেখানে থাকো তড়িৎ রাখা হোক,
তা এই বিন্দুর বিভবকে প্রভাবিত করবে না, কারণ এই বিন্দু লিকুইডে কানেক্টেড আছে। একদম ঠিক করেছি, এটা ঠিক করেছো, কোনো চাপ নেই। নেক্সট, আমি চলে যাই। এটা খুব সহজ একটা প্রবলেম, কিন্তু এটা দিয়েছে সম্ভবত বিজিত বাবু। বিজিত বাবু, এই প্রবলেমটা আমি আরেকবার করাবো, কারণ এই প্রবলেমটা সবাই ভুল করছো। আমি কিন্তু এবার কিন্তু বিজিত, এই যে 14 অঙ্কটা যেটা দেওয়া আছে ক্যাপাসিট্যান্স বার করার, সেখানে অনেকেই ভুল করছো। তুমি তুমি ভুল করেছো কিনা বলতে পারছি না, তোমার অ্যান্সারটা আমি দেখিনি, আমি করে দেবো বলে আমি আর দেখিনি। এই প্রবলেমটা ভুল করার কিন্তু কোনো মানে হয় না। এই প্রবলেমটা ভুল করলে কিন্তু মহা পাপ হয়ে যাবে। দেখো, কোনোভাবেই কোনো কিছু দেওয়া থাকলে প্রভাবিত হবে না। আমরা ধরেছিলাম এখানে আমার বলেছে সি ইকুইভ্যালেন্ট, পি, সি পি কিউ কত, এটা জিজ্ঞেস করেছে। আমরা প্রভাবিত হব না কারুর দ্বারা। আমরা এখানে সিম্পল, এটা দিয়েছে সি, এটা দিয়েছে সি, এটা দিয়েছে সি, এটা দিয়েছে সি। ফান্ডা কি? ফান্ডা হচ্ছে এই পি বিন্দুর সাথে এ কানেক্টেড, তাহলে এটাও পি, এই বিন্দুটাও পি, এর সাথে কিচ্ছু নেই তাহলে এই বিন্দুটাও পি, এইটার সাথে কিউ এর সাথে কানেক্টেড তাহলে এটা কিউ, এই বিন্দুটা কিউ। কিন্তু একে বলতে পারছি না কি হবে, তাহলে এখানে অন্য বিন্দু দাও, এটাকে নাম দাও আর। তাহলে তিনটে পয়েন্ট আমি পেলাম, একটা পেলাম পি, একটা পেলাম কিউ। এদের দুজনের মধ্যে বিভব ক্যাপাসিট্যান্স মাপতে বলেছে, এটাকে দুই দিকে রাখি। আর মধ্যেখানে কোথাও একটা আর পেয়েছি, সেটাকে আমরা রেখে দিই কোথাও। এবার আমরা দেখি কোন কোন বিন্দু থেকে কোন কোন বিন্দুতে কি কি কানেক্টেড। দেখো, প্রথম ক্যাপাসিটারটাকে আমরা কনসিডার করি। এই ক্যাপাসিটারটা, এই যে ক্যাপাসিটারটা, এটা পি থেকে আর এ কানেক্টেড, তাহলে এখানে যোগ করে দিই পি থেকে আর এ। পরে এই ক্যাপাসিটারটা দেখি, এই ক্যাপাসিটারটা আর থেকে কিউ এ কানেক্টেড, তাহলে জয়েন করে দিই আর থেকে কিউ। এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছ, এটা পি থেকে আর এ কানেক্টেড, তাহলে পি থেকে আর এ আর একটা ক্যাপাসিটার কানেক্টেড। আর এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছ, এটা পি থেকে কিউ এ কানেক্টেড, তাহলে পি থেকে এটা কিউ এ কানেক্টেড। নিয়ে এই দিকটা টেনে দাও, এই দিকটার নাম দাও পি, দিকটার নাম দাও কিউ। তাহলে এইটা যদি সি হয়, এটা যদি সি হয়, এটাও সি, এটাও সি, তাহলে এই দুটো সি মিলে হবে টু সি। আর টু সির সাথে সি হবে প্যারালাল, তাহলে টু সি আর সি হবে প্যারালাল। আর তাদের দুজনের সাথে প্যারালাল হবে আবার একটা সি। নিয়ে এটা হবে পি, এটা হবে কিউ। তাহলে এই দুটোর মধ্যে কত হবে? এই দুটোর মধ্যে হবে টু সি ইন্টু সি, টু সি ইন্টু সি বাই টু সি প্লাস সি। তার মানে একটা সি কেটে গেলে হবে তোমার টু সি বাই থ্রি। আর এইদিকে কত আছে? সি। তাহলে আমার সি ইকুইভ্যালেন্ট যেটা হবে, সেটা হচ্ছে টু সি বাই থ্রি প্লাস সি, তাহলে হবে ফাইভ সি বাই থ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাই করেছিলে তুমি? ও, কিন্তু ওটা তো জোর করে কেটো না। যদি তুমি দেখো যে দুটো ক্যাপাসিটরের যদি বাই চান্স এইটা এরকম দিত, ধরে নাও এরকম দিত যে এটা পি। হ্যাঁ, না, 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 কি করে গ্যারান্টি পাচ্ছ? তুমি বলো কি করে গ্যারান্টি পাচ্ছ? ধরে এরকম দিল, তুই ওরকম জোর করে ধরবি কেন? তুই যদি দেখিস মধ্যেখানে একটা ক্যাপাসিটর আছে, আমি কেন জোর করে ধরতে যাব? এইটা কত হবে বল? এ সব সি। এইটা বল কত হবে? সি বিটুইন পি কিউ সমান কত? ঠান্ডা লাগাতে যাবে না কোনো রকম ভাবে। তোমাকে যেমন যেমন টেকনিক দেওয়া হয়েছে তেমন তেমন করবে। যেখানে তুমি দেখবে যে বিন্দুতে পৌঁছাতে গেলে
বাম দিক আর ডান দিক দুই দিকে কানেক্ট করতে পারছি না, সে বিন্দুটাকে আলাদা বিন্দু ধরবে। এখানে কোন বিন্দুটাকে আলাদা ধরবে, নিচের না ওপরের? এই বিন্দুটাকে না এই বিন্দুটাকে? হ্যাঁ, এটা ধরবে না। কত হবে? তো কোনটাকে আলাদা বিন্দু ধরবে বলো? এই নিচের এই বিন্দুটার নাম আমি কি লিখতে পারি? এটা যদি পি হয়, এটা পি কিচ্ছু নাই, তাহলে এটাও পি। এটা এটা কিচ্ছু নাই, তাহলে এটা পি। এটা কিচ্ছু নাই, তাহলে এটা কিউ। কত হবে তাহলে? कितना होगा? একদম। পি আর কিউ হচ্ছে শর্ট, বেসিক্যালি পি আর কিউ হচ্ছে শর্ট। সো পি অ্যান্ড কিউ এরা হচ্ছে পাতি শর্ট করা আছে। সো নো ক্যাপাসিট্যান্স, কোনো আধান ধরে রাখতে পারবে না। এই জিনিসগুলো একটু তোমাকে কনফিডেন্টলি বুঝতে হবে। অবশ্যই জিরো হবে। জিরো হবে কি প্রিয়ন্তন? বলো, অবশ্যই জিরো হবে স্যার। কারণ এখানে পি এবং কিউ এর মধ্যে আমি ক্যাপাসিট্যান্স ভাগ করতে দিয়েছি, তারা আবার নিজেরা একই বিভবে আছে। তো কিছুতেই ক্যাপাসিট্যান্স, তার ক্যাপাসিটার কিছু পাবো না, শর্ট। এটা বাদ, পাতি জিরো। নেক্সট যদি আমি এটাকেই আবার কনভার্ট করে দিই, ধরে নাও সিপি কিউ কত হবে? জাস্ট অবজার্ভ করবে, অবজার্ভ করবে খালি, আর কিচ্ছু না। সব কটা সি। কত হবে তাড়াতাড়ি, এত দেরি করলে কি করে হবে? এত দেরি করলে কি করে সব? হ্যাঁ, কত বলো? 3C হবে। গুড, একদম ঠিক। কারণ এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ। কারণ প্রত্যেকটা পি আর কিউ দেখতে কিরকম, কত ডিজাইন করা আছে। আমরা আলটিমেটলি কি নেব? পি আর কিউ। একটা দেখছি এইটা কোথায় আছে, পি আর কিউ এর মধ্যে দাও, এখানে দাও। এটা কোথায় আছে, পি আর কিউ এর মধ্যে দাও, এখানে দাও। এটা কি আছে, পি আর কিউ এর মধ্যে দাও, এখানে দাও। তাহলে তিনটে ক্যাপাসিটার যদি প্যারালালে থাকে, বিজিত C/3 হয় না, এটা 3C হয়। তুমি ভেবেছো ঠিক, হট করে করতে গিয়ে ভুল করেছো, হ্যাঁ কি না? এই ভুল করলেই সঙ্গে সঙ্গে তুমি এমন একটা অপশানে রাইট রাইট দেবে, যেখানে তোমাকে কেউ পৃথিবীর বাঁচাতে পারবে না। ওকে, নেক্সট। নেক্সট প্রবলেম বলছে 30 মিলিয়ন মিলি হেনরি আবেশাঙ্ক এবং 1 ওম রোধযুক্ত একটি এলসিআর বর্তনীকে 300 র‍্যাড/সেকেন্ড কৌণিক কম্পাঙ্কের এসি উৎসের সাথে যুক্ত করা হয়েছে। যুক্ত করা হয়েছে পূর্ণচ্ছেদ। বর্তনীর ধারকত্বের মান, বর্তনীর ধারকত্বের মান 1/x 10⁻⁻1/3 ফ্যারাড। এবং বলা আছে যে প্রবাহ, এটা পূর্ণচ্ছেদ, প্রবাহ বিভবের তুলনায়, বিভবের তুলনায় 45 ডিগ্রি দশা কোণে
এগিয়ে থাকে। প্রশ্ন করেছে, প্রশ্ন হচ্ছে x সমান কত? এটা হচ্ছে প্রশ্ন। 10 টু দি পাওয়ার মাইনাস 1/3। আচ্ছা বাবা, মাইনাস 1/3 মানে কি রে? -3 দিতে গিয়ে 1/3 দিয়েছে এগে। উত্তরটা মিলছে না, কি করেছো তুমি বলো তো দেখি। এটা আমার আমার মনে হচ্ছে এই 10 টু দি পাওয়ার -1/3 জায়গায় 10 টু দি পাওয়ার -3 হবে মনে হচ্ছে। একদম তাই। যেই দশাপার্থক্য দিয়েছে এবং বলেছে এগিয়ে থাকে, তাহলে ক্যাপাসিট্যান্সের পার্ট বেশি। এক্সি ইজ গ্রেটার দেন এক্সেল। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এক্সি মাইনাস এক্সেল বাই আর। তাহলে এটা হচ্ছে 145 ডিগ্রি মানে ট্যান 45 মানে 1। তাহলে এক্সি মাইনাস এক্সেল সমান আর। তাহলে এক্সি মানে 1/ওমেগা সি মাইনাস এক্সেল মানে ওমেগা এল সমান হচ্ছে পাতি আর। এবার সি সমান বলেছে 1/x, এক্স উপরে চলে গেল। ওমেগা সমান বলেছে এটা ওমেগা, দেখো একদম পারফেক্ট ওমেগার ইউনিটেই দিয়েছে, র্যাড পার সেকেন্ডেই দিয়েছে। এটাকে আবার নতুন করে কিছু করতে যেও না, ওমেগা দিয়েছে। এটা এল সমান দিয়েছে, দেখো এল সমান 30 × 10⁻³ আর রোধ 1 ওহম। তাহলে এখানে আমি রোধে আমি 1 ওহম বসাবো আর এইগুলো বসাবো। তো বসালে কি পাবো দেখি? 1/ওমেগা সি মাইনাস ওমেগা এল ইকুয়াল টু পাচ্ছি আর। তাহলে 1/ওমেগা সি মানে কি? ওমেগা কত দিয়েছে? 200। 200 দিয়েছে তো। সি হচ্ছে 1/x ইন্টু 10⁻³ দিয়েছে, সরি 300। 10⁻³ মাইনাস 10⁻³ ধরলাম, ঠিক আছে। ওমেগা এল মানে হচ্ছে 300 ইন্টু এল মানে কত দিয়েছে? কত মিলি হেনরি? তাহলে 30 মিলি হেনরি, 30 সরি 30 ইন্টু 10⁻³ সমান দিয়েছে 1। শুধু এক্স এর মান চাই, এক্স উপরে চলে গেল। তাহলে x/3 ইন্টু দুটো লাড্ডু কেটে গেল, এখানে 10⁻⁻1 হলো। তাহলে 3/10 মানে 10^3 হয়ে গেল। মাইনাস একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে কেটে গেল, -9 সমান 1। তাহলে 10x/3 সমান হচ্ছে 10। তাহলে 10 10 কাটলো, x সমান 3। মিলেছে অ্যান্সার? তাহলে প্রশ্নে প্রশ্নে যেটা সি সমান হবে কত? 1/x 10⁻⁻1/3 নয়, 3 এত ফ্যারাড। বুঝছো? তাহলে অপশন এ। এগিয়ে থাকে, এগিয়ে থাকে মানে কি? কে এগিয়ে থাকে? এটা উল্টো করে দিলে তো একদম সুন্দর তুমি লাড্ডু পেয়ে যেতে। এটা উল্টো করে দিলে তুমি লাড্ডু পেয়ে যেতে। এক্সেলটাকে আগে যদি দিতে, 1/ওমেগা সিটাকে যদি এক্সিটাকে যদি পরে দিতে, তাহলে শূন্য পেয়ে যেতে। কেন? কারণ ওখানে প্রশ্নে এগিয়ে থাকে দেওয়া আছে। এবার এটার লজিকটা সুমিয়া তুমি ব্যাখ্যা করো। কেন আমি এক্সিটাকে আগে করলাম বলো? ক্যাপাসিট্যান্সের ধারকত্বটাকে আগে করলাম এগিয়ে থাকে বলে, কেন? আছিস না পালিয়ে গেছি? মনে রাখবে, ক্যাপাসিটার যে বর্তনী, এখানে আমি তোমাদেরকে মনে রাখার জিনিসগুলো বলে দিই। একদম এই মনে রাখবে যেটুকু বলছি তার মধ্যে থেকেই ভগবান করুক যেন দুটো তিনটে পড়ে যায়। মনে রাখবে, শুদ্ধ শুদ্ধ সি বর্তনী কেউ নাই। তাহলে আই লিডস ভি বাই +90 ডিগ্রি। আমরা আমাদের পড়াশোনা চলাকালীন আমরা সবসময় বলেছিলাম যে বর্তনীতে আমরা ভোল্টেজ দেব, আমরা দেব, কারেন্ট বের করব, নিয়ে দেখব কারেন্ট ভোল্টেজের তুলনায়
লিড করছে না ল্যাগ করছে? কোনোভাবে উল্টো করে ভাবলে উল্টিয়ে নিও। প্রশ্ন তোমাদের ভোল্টেজ লিডস বাই কারেন্ট দিয়ে দিতে পারে। তখন তোমাকে কিন্তু তুমি যেটা পড়েছো সেই অনুযায়ী ভেবে নিতে হবে। আমরা এলসিআর বর্তনী, তাতে শুদ্ধ এল, শুদ্ধ সি, শুদ্ধ আর, শুদ্ধ এলসি, শুদ্ধ মানে এলসি, এলআর, এলসিআর যাই করি না কেন, এখানে আমরা ভোল্টেজ আগে দিয়েছি, তারপর কারেন্ট আমরা পেয়েছি। কিন্তু আমাদের যে ত্রিভুজ পেয়েছিলাম সেখানে কারেন্টটাকে আমরা কোন একটা ডাইরেকশনে দিয়েছিলাম, ভোল্টেজটাকে চেঞ্জ করেছিলাম। তাহলে এইটা যদি আই হয়, এইটা হবে ভি। কার ক্ষেত্রে? বিশুদ্ধ বর্তনীতে। অ্যাঙ্গেল কত? 9, সরি, এটা আই, এটা ভি। তার মানে এই দিকে হবে। আইটা সবসময় এক্স অ্যাক্সিসে রেখেছিলাম, তাহলে এইদিকে হবে ভিসি। ভিসি, তাই আই লিড করেছে, পজিটিভ 90 ডিগ্রি করেছে কে? আই। আমাদের মনে রাখতে হবে তাহলে এটা কি করে? লিড করে। লিড করে কার ক্ষেত্রে? সি বর্তনীতে। লিড করে মানে এগিয়ে থাকে। কে এগিয়ে থাকে? প্রবাহ এগিয়ে থাকে। কার তুলনায়? প্রদত্ত বিভবের তুলনায়। বিভব যখন এসি হয়। এবার আবার যদি আমি দেখি শুদ্ধ এল বর্তনীতে কি হয় গো? শুদ্ধ এল বর্তনীতে কি হয়? এল বর্তনীতে বলো কি হয়? আই ল্যাগস, ল্যাগস বাই 90 ডিগ্রি। ল্যাগস বলেছে তার মানে আর মাইনাস বলবো না। এমনিই পিছিয়ে আছে বলেছে, তারপর মাইনাস পিছিয়ে থাকলে আবার কনফিউশন তৈরি হবে। তার মানে কারেন্ট তো আমি এই দিকেই দেব। তাহলে কারেন্ট যদি পিছিয়ে থাকে তাহলে ভোল্টেজ এগিয়ে থাকবে, তাহলে এই দিকে ভিএল হবে। তার মানে এইদিকে -90 ডিগ্রি অ্যাঙ্গেল কারেন্ট পিছিয়ে আছে। তার মানে যখন সি বর্তনী থাকবে তখন সে এগিয়ে থাকবে। এবার যদি দুটোই দিয়ে দিই, আর এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? 3 নাম্বার যদি বলি, শুদ্ধ আর বর্তনী। আর বর্তনী, আর বর্তনীতে আমরা কি দেখেছিলাম? শুধু যদি আর থাকে তাহলে আমরা দেখেছিলাম আই ইজ ইন সেম ফেজ, একই দশায়, সেম ফেজ অফ ভি। তার মানে আমরা এখান থেকে দেখেছিলাম যেদিকেই আই সেদিকেই ভি, একই দিকে। তার মানে এই তিনটেকে যদি আমি একসাথে প্লট করি, এলসিআর দিয়ে যদি বলি, যদি এলসিআর বলি, তাহলে আমরা কি পাবো? এলসিআর বললে আমরা পাবো এই দিক দিয়ে আই পাচ্ছি সবারই ক্ষেত্রে, সিটা এই দিক দিয়ে পাচ্ছি ভিসি, এই দিকে পাচ্ছি ভিএল, আর এই দিকে পাচ্ছি ভিআর। তাহলে এবার আমাকে বলো, যদি লিড করতে হয়, প্রবাহকে যদি লিড করতে হয়, প্রবাহকে লিড করতে হয় ভি এর তুলনায়, ভি কোন দিকে থাকে? কি বলেছিলাম? ভি কোন দিকে থাকে? ভি থাকে জেড বরাবর। ভি থাকে জেড বরাবর। জেডটা কি গো? জেডটা কি? এই জেডটা কি? প্রতিরোধ। ভেরি গুড। নেট প্রতিরোধ। নেট প্রতিরোধ কোন দিকে থাকবে? যেদিকে নেট বিভব থাকবে। তাহলে এইদিকে ভি আর আছে। এবার ভিসি যদি বেশি হয়, যদি ধরে নাও এইদিকে ভি আর আছে, ভিসি ধরে নাও বেশি, আর এইদিকে ধরে নাও ভিএল কম, তাহলে তো আমি বলতে পারি এইদিকে আছে ভিসি মাইনাস ভিএল। তবেই তো তোমার এই বরাবর তোমার নেট ভি হবে। তবেই তো তোমার এই 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 বরাবর তোমার এই যে দৈর্ঘ্য, এটা হচ্ছে ভিসি মাইনাস ভিএল। তবেই তো তুমি এই অ্যাঙ্গেলটা পাবে থিটা। এই বরাবর তোমার কি থাকবে? ভি। এই বরাবর কি থাকে? আই। তাহলে কে লিড করলো? আই। আর যদি উল্টো হয়, এটা হচ্ছে ভিসি গ্রেটার দেন ভিএল। যদি উল্টো হয়, ভিএল গ্রেটার দেন ভিসি যদি হয়ে যায়, তাহলে ভিএল হবে লম্বা, ভিসি হবে ছোট, আর এই বরাবর হবে তোমার ভিআর। আর ভিআর যেদিকে সেদিকেই থাকে কারেন্ট। তাহলে তোমার নেট বিয়োগফল এখানে থাকবে তো, যেটার অ্যামাউন্ট হচ্ছে ভিএল মাইনাস ভিসি। তখন এইটাই তো তোমার এই বরাবর তোমার নেট হবে, জেড হবে। তার মানে এটা হবে নেট ভি। তাহলে এখন দেখো ভোল্টেজ এগিয়ে আছে, তাহলে কারেন্ট পিছিয়ে আছে, তাহলে এখানে প্রবাহ পিছিয়ে,
প্রবাহ পিছিয়ে, এখানে প্রবাহ এগিয়ে। প্রবলেম ইজ ভেরি গুড প্রবলেম। প্রবাহ এগিয়ে, এটাকে আমি বোঝাতে পারলাম? যে তুমি যদি বাই চান্স উল্টো করে দিতে, তাহলে তুমি কিন্তু একটা ভুল অ্যান্সারে ল্যান্ড আপ করতে, সেখানে তোমাকে কেউ আটকাতে পারতো না পৃথিবীর। ওকে, নেক্সট। নেক্সট কি পাঠিয়েছো বিজি? চলো কুণ্ডলী গ্যালভানোমিটার জি ওয়ান জি টুটা কি রে? ছবি মবি কিছু ছিল নাকি? জি ওয়ান জি টুটা কি ভাই? আচ্ছা, এটা পরে না হয় আলোচনা করি। তোমার গুলো হয়ে গেল। নেক্সট দেখি এখানে। ও, একটা স্টেটমেন্ট যেটা তোমাদের গ্রুপে পাঠিয়েছিলাম। আচ্ছা, এইটাতে তোমরা বলো, এই স্টেটমেন্টটা গ্রুপে। আচ্ছা, এখানে প্রিয়ন্তনের একটা অঙ্ক আছে, এটা করে দিই। এটা খুব সিম্পল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 23 নাম্বারের প্রবলেম বলে দেওয়া আছে। দেখো, যদি একটি, এটা আমি যদিও গ্রুপে আমি একবার বলেছিলাম, প্রিয়ন্তন তুমি মিস করেছো। যদি একটা বায়ু ধারককে বায়ু ধারককে 8 সেন্টিমিটার ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়, তবে পাত দুটির কত দূরত্বে রাখলে তাদের ধারকত্ব 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের ধারকত্বের সমান হবে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। ভিভিআই, শুধু ভিভিআই নয়, ভিভিআই ফর এক্সাম, বাট ইট ইজ ইজি। কি বলেছে? বলেছে সমান্তরাল সমান্তরাল পাত ধারক, কিন্তু বায়ু ধারক দুটো কি আছে? দুজনে হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি। ব্যাসের দুটি বৃত্তাকার চাকতি। খুব ভালো কথা। বলছে এদের মধ্যে ডি কত হলে, এই যে ডি, এটারও ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার, এটারও ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? আর সমান হচ্ছে 4 সেন্টিমিটার। বলেছে যে এদের মধ্যে ডি সমান কত হলে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের সমান ধারকত্ব হবে। গোলকের সমান ধারকত্ব হবে। সো ইট ইজ ইজি। একটা হচ্ছে এইটার আমি ধারকত্ব বার করব, এটার সি প্যারালাল প্লেটের বার করব, আর 20 সেন্টিমিটার গোলকের বার করব। তাহলে সি স্ফিয়ারের বার করব, দুটো সমান করে দেবো, তাহলেই আমার অ্যান্সার মিলে যাবে। এখানে ফর্মুলা কি? এসআই এর ফর্মুলা হচ্ছে ইপসালন নট এ বাই ডি। সিজিএস এ কি ফর্মুলা হবে? ইপসালন নটের জায়গায় আমি কি বসাবো বলো? এটা এসআই এ। সিজিএস এ কি হয় ফর্মুলা? কেউ বলতে পারবে? ইপসালন নটের জায়গায় কি বসাবো? ভেরি গুড। তাহলে 1/4 পাই ইন্টু এ বাই ডি, এটা বসাবো। কে তো নাই। আর এখানে সিজিএস কেন করলাম? কারণ 20 সেন্টিমিটার ব্যাসার্ধ যদি দেওয়া থাকে গোলক, তাহলে সিজিএস এ এর যে ক্যাপাসিট্যান্স, সেটা পাতি 20 স্ট্যাকড ফ্যারাড হয়ে যায়। তাহলে 20 স্ট্যাকড ফ্যারাড বা 20 ইএসইউ ফ্যারাড, এটা সমান এইটা। এ মানে কি? পাই আর স্কোয়ার। তাহলে বসিয়ে দিই। তাহলে 1/4 পাই এ, মানে পাই ইন্টু আর মানে 4 স্কোয়ার, সব সেন্টিমিটার হচ্ছে, বাই ডি আমার অজানা, সমান হচ্ছে 20। তাহলে এখানে পাই পাই কাটলো, একটা 4 4 কাটলো। তাহলে ডি সমান 4/20 সমান হচ্ছে 1/5 সমান কত লিখবো? কি অ্যান্সার হবে? এত সেন্টিমিটার। অ্যান্সার কি মিলিমিটারে দিয়েছে? অ্যান্সার এত সেন্টিমিটার, অ্যান্সার দিয়েছে মিলিমিটারে।
তাহলে আমরা এখানে লিখতে পারি, ভুল লিখলাম কিছু? তাহলে 100/5, না 10/5 মিলিমিটার, সেন্টিমিটারের পর মিলিমিটার হয়, তাহলে 2 মিলিমিটার। তাহলে ऑप्शन डी। समझ गया? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। এই ধরনের প্রবলেম পড়বে। এটার অ্যান্সার কি ডি দেওয়া আছে? দেখে নাও, নাহলে আমরা দেওয়া আছে তাহলে বুঝতে পারছো। তাহলে আমরা সিজিএস থেকে এসআই ক্যাপাসিট্যান্সে যখন কনভার্ট করব, তখন ইপসাইলন নটের জায়গায় 1/4 পাই বসাবো, আর ইউনিট গুলো সব সেন্টিমিটার করে দেবো। ওকে, নেক্সট। তারপরটা 24-এটা কাটা আছে, একটু করে দেবো। হয়ে গেছে। ওকে, তো আমি 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 পাঠিয়ে দিলাম, ওটা চেঞ্জ করে দিলাম, দাঁড়াও, তাহলে ওটা খুঁজতে হবে। এটা সুহানা একটা অঙ্ক পাঠিয়েছিল, দেখি তারা। বিজিত কিছু ভয়েস পাঠিয়েছিল, সেটা আর দেখা হলো না। ওকে, কে আগে হবে, তাই তো? কে আগে হবে? প্রতিঘাত কোথায় পাঠিয়েছো তুমি বলো? অ- অনেক আগে পাঠিয়েছিলে? কালকে রাতে? আবেশীয় প্রতিবাধা, এটা? এটা তো বিরাট বড় দিয়েছে যেটা, সেটা তো। আচ্ছা, এটা আমি গ্রুপে পাঠিয়ে দিই, এটা সবাই ট্রাই করুক, আমি তোমাকে মুখে বলে দিচ্ছি, হ্যাঁ। এটা খুব চাপ হবে না, কারণ কি এটা বিরাট বড় একটা কোশ্চেন, এটা যদি আমি লিখি, তাহলে যারা পরে রেকর্ডিং দেখবে তাদের চোখ নাক মুখ লাল হয়ে যাবে। বাকিগুলো হয়ে গেছে, দাঁড়া আমি অঙ্কটা পড়ি। আহ, দাঁড়া অঙ্কটা আমি পড়ে তোকে আমি পড়া হয়ে গেলে তারপর আমি তোকে বলছি, হ্যাঁ। সবাই ট্রাই করুক, আমি বলে দিচ্ছি। ওকে, জাস্ট দেখেই বলে দিচ্ছি। ওকে, ওকে, তোমার ওগুলো হয়ে গেল। এইখানে কিছু একটা পাঠিয়েছো, পোটেনশিওমিটারে, পোটেনশিওমিটারে একটা প্রশ্ন পাঠিয়েছি। নেক্সট, পোটেনশিওমিটার আর একটা, পোটেনশিওমিটারের এই যে প্রবলেমটা, পোটেনশিওমিটারের প্রবলেম কিন্তু খুব ইজি, যদি তুমি একদম খুব ঠান্ডা মাথায় করো। এখানে প্রদত্ত চিত্রে পোটেনশিওমিটারের বর্তনীর গঠন চিত্র দেওয়া আছে। কিরকম গঠন চিত্র দিয়েছে? এরকম ই, এখানে দিয়েছে কারেন্ট, এখানে দিয়েছে রোধ, সবাই ভালো করে দেখবে। এখানে দিয়েছে অনেক রোধ, রোধটার মান বলেছে 15 আর, 15 আর এইদিকেও প্রবাহ যাচ্ছে, যার নাম দিয়েছে আই। আর এদিক দিয়ে আর একটা এই দিয়েছে E/2, তার আবার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। নিয়ে এখানে একটা গ্যালভানোমিটার দিয়েছে, তারপরে এখানে জকি দিয়ে এখানে কোথাও কানেক্ট করেছে, এখানে কানেক্ট করেছে। না প্রশ্ন, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এইটা হচ্ছে পোটেনশিওমিটারের তার, এটা আমরা নাম দিই আমাদের নিজেদের সুবিধার্থে। এবি হচ্ছে পোটেনশিওমিটারের তার, পোটেনশিওমিটার তার, যার দৈর্ঘ্য বলেছে এবি সমান বলেছে 600 সেন্টিমিটার, 600 সেন্টিমিটার। এ থেকে যে বিন্দুতে পোটেনশিওমিটারের জকি স্পর্শ করলে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপণ করে, তার মান হচ্ছে, বলছে এখান থেকে, এটা ধরে নাও সি পয়েন্ট, তাহলে সি তে
আইজি সমান যদি 0 হয় তবে এরা বলে দিচ্ছে এসি সমান এসি সমান এক্স প্লাস 0.2 মিটার, এক্স প্লাস 0.2 মিটার নিয়ে বলেছে এক্স সমান কত? অপশন এতে দিয়েছে 2, অপশন বিতে দিয়েছে 3, অপশন সিতে দিয়েছে 4, অপশন ডিতে দিয়েছে 5। হাউ ইউ উইল ডু দিস, বলেন। এটা যা নার্ভ ফেল করলে হবে না, নার্ভ ফেল করা যাবে না। যখন সি বিন্দুতে আইজি ইকুয়াল টু 0 মানে হচ্ছে নাল পয়েন্ট। নাল পয়েন্ট মানে কি? তাহলে এই যে পথে নাল পয়েন্ট যখন তৈরি হবে, গ্যালভানোমিটারের যখন নাল পয়েন্ট, নাল মানে শূন্য, গ্যালভানোমিটারে যখন প্রবাহ শূন্য হবে তখন বলো তো দেখি এই দিক দিয়ে কারেন্ট কত হবে? এই যে গ্যালভানোমিটারে যদি প্রবাহ শূন্য হয় তাহলে এই ছোট ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে প্রবাহ কত হবে? এই দিক দিয়ে এখানে প্রবাহ কত হবে নাল পয়েন্ট যখন হবে? এখানে আইজি সমান কত হবে নাল পয়েন্ট হলে? 0 হবে না? নাল পয়েন্ট তো আইজি ইকুয়াল টু 0। এখন যদি এই দিকটা 0 হয়ে যায় কারেন্ট, তাহলে কেবলমাত্র বর্তনী বলতে এই বর্তনীটাকেই বোঝাচ্ছে। তাহলে তখন আই সমান কত হবে বলো তো দেখি? আই সমান কত হবে তখন? আই সমান কত হবে? নাল পয়েন্টে ই, আরে তোরা বুঝতে পারছিস না? একদম ই বাই 16 আর। আর এখানে যেহেতু কারেন্ট নেই তাহলে ভিএ মাইনাস ভিসি, ভিএ মাইনাস ভিসি হবে এইটা ই বাই 2, কারণ এইদিকে তো কোনো কারেন্ট নেই। তাহলে ভিএ, ভিএ মাইনাস ই বাই 2 সমান 0 ইন্টু আর সমান ভিসি। তাহলে ভিএ মাইনাস ভিসি সমান ই বাই 2 হবে। তাহলে ই বাই 2 সমান আমাদের ফর্মুলা কি? ভি সমান আই ইন্টু রো ইন্টু এল নয়, আই ইন্টু রো ইন্টু এল নয়। তাহলে এটা ভি সমান হচ্ছে ই বাই 2। আই মানে কি? আই মানে হচ্ছে ই বাই 16 আর। রো মানে কত? রো হচ্ছে 15 আর রেজিস্ট্যান্স কত? কত দৈর্ঘ্যে? 600 সেন্টিমিটারে। তাহলে একক রোধের রোধ কত? 15 আর/600 ইন্টু এল। তাহলে এল সমান কত দাঁড়াবে? তাহলে এখানে পেলাম ভি সমান আই ইন্টু রো ইন্টু এল। এল হচ্ছে নাল পয়েন্টের পজিশন, নাল পয়েন্ট অবস্থান মানে হচ্ছে এসি। ভি সমান দেওয়া আছে ই বাই 2, কারেন্ট দেওয়া আছে ই বাই 16 আর। পেলাম রো মানে হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ মানে 15, আর হচ্ছে ওর টোটাল রোধ কত সেন্টিমিটারে? 600 ইন্টু এল। দেখো এখানে সব কেটে যাবে, শুধুমাত্র তোমার অজানার মধ্যে রয়েছে এল। তাহলে এল সমান 16 উপরে চলে গেল, 16/2 ইন্টু 600/15, 15 4 60, 40, এটা 2 8 এত। তার মানে এখানে পাচ্ছি 480 সেন্টিমিটার, তাহলে 0.48 মিটার। কিন্তু এল সমান কি বলেছে? এক্স প্লাস, এল সমান কি বলেছে? এক্স প্লাস 0.2। এই এল সমান প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস 0.2। তাহলে এক্স সমান হবে 0.48 মাইনাস 0.2 সমান 0.28। যা মিললক নাই। কি গন্ডগোল করলাম? এই 4 8 32 হবে না? রিজিত,
0.332, তার মানে এটা হচ্ছে 0.3। তাহলে এক্স সমান 3 কি করে হলো সেটা বুঝতে পারলাম না। এক্স কি মিলিমিটারে বলেছে? 3.2 হচ্ছে না 300। ও সরি, 3.2 হলো। ওকে, 3.2 মাইনাস 0.2 সমান 3। তাহলে অ্যান্সার ভুল নাই চিরন্তন, এক্স সমান 3 দাঁড়াচ্ছে। আই এম সরি। বুঝলে? এটা বুঝতে পারলে? নেক্সট, নেক্সট আর কোনো প্রবলেম মনে হয় নাই। আর কেউ কিছু পাঠিয়েছো? কোনটা কোনটা বাবা? ভালো করে পাঠাবো। জি এর মানটা আমি বুঝতে পারছি না, দাঁড়া আমি মোবাইলটা চার্জে চার্জে বসাচ্ছি। পাঠাও, আরেকবার পাঠাবো, করে দিচ্ছি। পাঠালে? জি কে বুঝতে পারছিলাম না। আবার তো একই দিলি, দুটো চলকুণ্ডলী গ্যালভানোমিটার। ও, ওদের নাম। দুটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার জি1 এবং জি2 বৈশিষ্ট্যমূলক রাশিমালার মান ছকে দেওয়া হলো। ও, এগুলো দিয়ে দিয়েছে? সর্বনাশ। এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম, এটা আমি গ্রুপে পাঠালাম। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, এবং এটা পড়ার চান্স খুব বেশি। দেখো এখানে বলেছে দুটি, আমি জি1 জি2 কিছু রাশিমালা ভেবেছিলাম। নেক্সট প্রবলেম বলছে দুটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার, চলকুণ্ডলী গ্যালভানোমিটার, এদের একটার নাম হচ্ছে জি1, একটার নাম হচ্ছে জি2। এবার এদের কিছু প্যারামিটার দেওয়া আছে, এদের কিছু প্যারামিটার দেওয়া আছে। একটার রোধ দেওয়া আছে, জি1 এর বলেছে 10 ওহম, এর বলেছে 14 ওহম। খুব ভালো কথা। পাক সংখ্যা এন দেওয়া আছে, এর দেওয়া আছে 30, এ দিয়েছে 42। বেশি বাড়াবাড়ি করছে। কুণ্ডলীর তলের ক্ষেত্রফল এ, এটা দেওয়া আছে 3.6 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার, আর এইটা দিয়েছে 1.8 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। খুব ভালো কথা। চৌম্বক ক্ষেত্র যার মধ্যে রাখা হয়েছে সেটা এখানে দেওয়া আছে 0.25 টেসলা, আর এর দেওয়া আছে 0.5 টেসলা। প্রশ্ন করেছে এদের দুজনের স্প্রিং ধ্রুবক সমান হলে, মানে সি সমান। প্রশ্নে বলেছে এদের দুটির স্প্রিং ধ্রুবক সমান। স্প্রিং ধ্রুবক সমান মানে হচ্ছে, মানে বলতে চেয়েছে সি সমান, সি সমান, সি মানে হচ্ছে তারের দৃঢ়তা গুণাঙ্ক সমান বলেছে, দৃঢ়তা গুণাঙ্ক সমান। প্রশ্ন করেছে এরপর এদের বিভব সুবেদিতার অনুপাত কত হবে। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, উপরে লিখলাম প্রশ্নটা, বিভব সুবেদিতার অনুপাত কত হবে। বিভব সুবেদিতা মানে কি গো? বিভব সুবেদিতার অনুপাত কত? বিভব সুবেদিতা, প্রবাহ সুবেদিতা, এদের তফাৎ কি? বিভব সুবেদিতা মানে হচ্ছে একক বিভব পরিবর্তনে কতটা অ্যাঙ্গেল ডিফ্লেকশন হবে। প্রবাহ সুবেদিতা মানে হচ্ছে একক প্রবাহের পরিবর্তনে কতটা অ্যাঙ্গেল ডিফ্লেকশন হবে। তাহলে বিভব সুবেদিতা মানে হচ্ছে যে সুবেদিতা পেয়েছিলাম তার সাথে রোধ গুণ হবে, যে সুবেদিতা পেয়েছিলাম তার সাথে রোধ ভাগ হবে সম্ভবত, দেখিনি।
বিভব সুবেদিতা মানে কি বলো? দেখে নি, যেহেতু তোমাদের পরীক্ষা একদম কাছে চলে এসছে, কোন রকম কোনো গেস চালানোটা একদম ঠিক নয়। তার লাগি আমি দেখে নিই আর একবার। দুটো চলকুণ্ডলী গ্যালভানোমিটারের দুটো সুবেদিতা আছে, একটা বিভব সুবেদিতা আর একটা হচ্ছে দেখেছো ভোল্টেজের সাপেক্ষে থিটা, তাহলে ঠিকই বলেছি, জিটা নিচে গুণ হবে। ভেরি গুড। তাহলে আমি এইটুকু বলে দিই। এইটুকু বিভব, এইটুকু বিজিত তোমাদের লেখা আছে তো, লিখেছো? তার পরের লাইনে বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে বিভব সুবেদিতা, যেটা প্রশ্ন করেছে সেটার অ্যান্সার দিই। বিভব সুবেদিতা মানে হচ্ছে একক বিভব পরিবর্তনে, বিভব পরিবর্তনে পরিবর্তনে থিটা এর পরিবর্তন যত বেশি হবে, অ্যাঙ্গেল যত বেশি ঘুরবে তত বেশি সুবেদি। তার মানে তার মানে আর প্রবাহ সুবেদিতা মানে কি? প্রবাহ সুবেদিতা মানে কি? এটা মানে হচ্ছে একক প্রবাহের পরিবর্তনে, প্রবাহের পরিবর্তনে থিটা এর পরিবর্তন। তবে দেখো, আই প্রবাহ যদি হয়, আই প্রবাহ যদি হয়, তাতে যদি অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আই ইন্টু গ্যালভানোমিটার সেই বিভবে হবে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এইটার যে প্রবাহ সুবিধিটা সেটা হবে থিটা বাই আই, আর এই সুবিধিটা যেটা হবে সেটা হবে থিটা বাই ভোল্টেজ, মানে থিটা বাই ভোল্টেজ। মানে কি, আই কোন দিক দিয়ে যাবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, তাহলে ভোল্টেজ কত পাবো, আই ইন্টু জি। তাহলে এইটা সম্বন্ধে প্রশ্ন করেছে বিভব সুবেদিতা, এবং এর এর ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে থিটা বাই ভি, ভি মানে আইজি। তাহলে আমি লিখি, তাহলে বিভব সুবেদিতা, বিভব সুবেদিতা সেন্সিটিভিটি, তাহলে এস সেন্সিটিভিটি ভি সমান হচ্ছে থিটা বাই আই ইন্টু জি। এখন আমরা দেখেছি ফর্মুলা, আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে টর্ক ব্যালেন্স হয়। টর্ক মানে কি, এন বি আই এ, এটা সমান হয় সি থিটা। তাহলে দেখো থিটা বাই আই সমান পাচ্ছি, থিটা বাই আই যেটা পাচ্ছি, থিটা বাই আই সমান পাচ্ছি আমি কত, এন বি এ বাই সি, এন বি এ বাই সি, এটা থিটা বাই আই পেলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এন বি এ বাই সি ইন্টু নিচে জি। তাহলে এখানে বলেছে, তাহলে দুজনের যদি তুলনা করি, তাহলে এস ভি ওয়ান বাই এস ভি টু সমান হবে এন ওয়ান বি ওয়ান এ ওয়ান বাই সি ইন্টু জি ওয়ান বাই এন ওয়ান এন টু বি টু এ টু বাই সি ইন্টু জি টু। সি একই কেন লিখলাম গো বিজিত বাবু? সি একই কেন লিখলাম? কারণ ওখানে প্রশ্নে বলা আছে যে এদের ধ্রুবক সমান। তাহলে এইটা যদি আমরা বসাই, এটা কেটে যাবে। এবার তুমি আমাকে বলো তো দেখি, এটা ভগ্নাংশের ভাগ উল্টে দাও। তাহলে এখানে ভালো করে লেখো এন ওয়ান বাই এন টু আলাদা আলাদা করে, বি ওয়ান বাই বি টু, তাহলে ইউনিট গুলো কেটে যাবে, এ ওয়ান বাই এ টু ইন্টু জি টু বাই জি ওয়ান। ভ্যালু বলো, পাক সংখ্যার অনুপাত বলো। তাহলে 30/42 ইন্টু বি ওয়ান বাই বি টু কত হবে, 0.25/0.5, তাই তো? এইটা কত আছে, এরিয়া মানে দেখো, এরিয়া ডাইরেক্ট দেওয়া আছে 3.6, মাইনাস থ্রিটা কেটে দিলাম, তাহলে 3.6/1.8। আর জি টু বাই গ্যালভানোমিটার রোধ কত দেওয়া আছে, রোধ মানে R1/R2, ওটাই আমরা জি লিখেছি। R1/R2 তো উল্টে যাবে, R2/R1 হবে। তাহলে এখানে হচ্ছে 14/10। দেখো এইটা এটা কাটলে হচ্ছে 2, এইটা এটা কাটলে নিচে 2, 2 2 কেটে গেল, 14 3 42, 10 3 30, 3/3 মানে হচ্ছে 1:1। তাহলে কি আছে অ্যান্সার,
অপশন এ। মানে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাই যদি এই প্রবলেমটা যদি প্রবাহ সুবিদিতা হতো, তাহলে লাস্টের যে G1/G2 সেটা হতো না, G2/G1 হতো না, কারণ তখন কারেন্টের ক্ষেত্রে হতো। তাহলে এখানে এখানে 1:1 হলো, 1:1 অ্যান্সার হলো। কিন্তু যদি এখানেই বলতো প্রবাহ সুবিদিতার অনুপাত কত, প্রবাহ সুবেদিতার অনুপাত কত, যে কোনো সুবেদিতা মানে হচ্ছে সেই জিনিসটার একক পরিবর্তনে কতটা আমার ওই মেইন যে প্যারামিটার যাকে আমি লক্ষ্য করি সেই পরিবর্তন হচ্ছে। চলকুণ্ডলী গ্যালভানোমিটারে আমরা প্রবাহ দেওয়ার সাথে সাথে আমরা অ্যাঙ্গেলের ডিফ্লেকশনটা দেখি। যত বেশি অ্যাঙ্গেলের ডিফ্লেকশন হবে সে তত সেনসিটিভ, যত কম হবে সে তত ইনসেনসিটিভ। প্রবাহ সুবেদিতা মানে কি, একক প্রবাহের পরিবর্তনে অ্যাঙ্গেলের তফাৎ। তাহলে প্রবাহ সুবেদিতা মানে এস আই, এটা সমান হবে θ/I। থিটা মানে আবার আমরা কি পেলাম এখান থেকে ফর্মুলা, আমাদের মাথায় কি থাকবে ফর্মুলা, টর্ক ব্যালেন্সের NB/IA বা বিনা সমান সি থিটা। তাহলে θ/I আমার এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই আইটাকে নিচে নিয়ে চলে যাও, θ/I সমান কত হবে, NBA/C। তাহলে দিস ইজ ইকুয়াল টু হচ্ছে NBA/C। তাহলে এই যে প্রবলেমটায় এর অনুপাত যদি দিত, তাহলে S1/S2 সমান তুমি কি লিখতে, N1/N2 ইন্টু B1/B2 ইন্টু A1/A2, A1/A2 ইন্টু C2/C1। কিন্তু আমাদের প্রবলেমে এই দুটো দিয়েছে সমান, এই দুটো দিয়েছে সমান, তার মানে এই অনুপাতটা 1, এই অনুপাতটা কি হবে, এগুলো বসালে তখন তোমরা অ্যান্সার পেয়ে যাবে। বুঝতে পারলে? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম। এই সমস্ত প্রবলেমগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে যে প্রবলেমগুলো করছি তাতে কিন্তু আমাদের ভালো লাভ হবে, খুব লাভ হবে। এখানে একটা প্রবলেম আমি তোমাদের গ্রুপে নিশ্চয় পাঠিয়েছি, এই প্রবলেমটা দেখো। আচ্ছা এই প্রবলেমটা, ওই রে, যা, হ্যাঁ, বলছে খুব সিনসিয়ারলি তোমরা দেখো, এখানে দিয়েছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গের সমীকরণ, সমীকরণ E ইকুয়াল টু E0 সাইন kx মাইনাস ওমেগা টি। বলছে যে রাশিটি, যে রাশিটি, এই যে ইকুয়েশন, তার মধ্যে যে রাশিটি তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, সেটি কে? অপশন এ, অপশন এ দিয়েছে কে ওমেগা, অপশন বি দিয়েছে k/ওমেগা, অপশন সি দিয়েছে ওমেগা, অপশন ডি দিয়েছে কে। কি মনে হয় কোনটা অ্যান্সার হবে? এগুলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না কোনটা? আহ, 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 আহ। দেখো তরঙ্গ বেগ যেটা, সেটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না যদি একটা পার্টিকুলার মাধ্যমের মধ্যে দিয়ে যায়। ওমেগা, অনেক সময় আমাদের মনে হতে পারে যে ওমেগা, আমার ওমেগার, ওমেগা বাই কে, এটা তো ওমেগা বাই কে, ওমেগা বাই কে মানে হচ্ছে ভি, বেগ, তরঙ্গ বেগ, তরঙ্গের দশা বেগ, এটাকে বলা হয় তরঙ্গের দশা বেগ। এই দশা বেগটা ওমেগা বাই কে, এবং ওমেগা এবং কে কারোর উপর নির্ভর করে না, অনুপাত বলে। কে ওমেগার মধ্যে এখানে ল্যামডা টি আর রয়েছে, কে তে তো রয়েছেই, ওমেগাটায় দেখো 2πn রয়েছে, এন মানে হচ্ছে আবার কম্পাঙ্ক, অম্পাঙ্ক মানে হচ্ছে 2π, সি বাই শূন্য মাধ্যমে যদি হয় c/λ। তাহলে ল্যামডার উপর নির্ভর করছে শুধুমাত্র এই দশা বেগ যেটা,
সেটা কারোর উপর নির্ভর করছে না। এটা শূন্য মাধ্যমে এর ভ্যালু হবে শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হবে। তো এইটা আপাতত আমরা এইখানেই রাইট মারবো। তাও আমি আরেকবার চেক করে নেবো যে ওমেগাটার মধ্যে কে নেই। যদি পরীক্ষায় পড়ে তাহলে অবশ্যই কে বাই ওমেগা মারবে। আমার মনে হয় অ্যান্সার এটাই দেওয়া থাকবে। ওমেগা বাই কে হচ্ছে বেগের রাশিমালা, 1/ওমেগা কে হচ্ছে মানে কে বাই ওমেগাও হচ্ছে তাই। আর কিছু কথা ফথা প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো আমরা পরে দেখা দেখা যাবো। এবার আমি আমার একটা প্রবলেম করিয়ে তোমাদের ছেড়ে দিই। আর কেউ না, মোটামুটি হয়ে গেছে। সুমিয়া ম্যাডাম খালি প্রশ্নে অ্যান্সার দিয়েছে, নিজে কোনো প্রশ্ন করায়নি। এনিওয়ে, লাস্ট বলো। সি বাই সি ইন্টু মিউ ইপসাইলন নট, এটার মাত্রা কত? কেউ আছিস না পালিয়ে গেছিস সব? হ্যালো 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 হ্যালো। কত হবে এই যে জায়গাটা, এটা কত হয় বলো? সি সি সমান হয় 1/√, বলো বলো। তাই হবে। তাহলে এইটা দেখো কি হবে, তাহলে এটা সি। তাহলে এবার সি মানে তো বেগ তুমি জানো, এইটা মানে জানো না, তাহলে এটার মানে বার করো। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে μ0 × ε0 রুট সমান হচ্ছে 1/c। তাহলে μ0 × ε0 সমান হচ্ছে 1/c²। তাহলে এই যে রাশিটা আমরা দিয়েছি, এটা হচ্ছে সি ইন্টু 1/c² সমান 1/c, তাহলে 1/বেগ। তাহলে ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হবে 1/L/T। তাহলে টি L⁻⁻1। প্লিজ গন্ডগোল করো না, এই জায়গা থেকে কিছু না কিছু একটা পড়তে পারে। নেক্সট দ্য প্রবলেম, সরণ প্রবাহ খুব ইম্পর্টেন্ট। এর ফর্মুলা হচ্ছে আইডি সমান ইপসাইলন নট ডি ফাই ই ডিটি। এটা তখনই থাকে যখন প্রবাহ পরিবর্তিত হয় বর্তনীতে তখনই হয়। এবং তার কারণটা কি, কেন হয়, কেন চেঞ্জ হয়, কেন পরিবর্তিত হয়? তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ই এর চেঞ্জের জন্য। তো এটা ক্যাপাসিটরের ক্ষেত্রে, এই যে ধারক যদি আমরা ভাবি, ধারকের ক্ষেত্রে যদি এটা ধারক হয় আর এইটা যদি ব্যাটারি হয়, এটা ব্যাটারি যদি হয়, তো ব্যাটারি, এটা যদি ক্যাপাসিটর হয়, তাহলে সংযোগ করার সঙ্গে সঙ্গেই তো তোমার ধারকটা চার্জড হয়ে যাবে না। তাহলে কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট ব্যাটারির মধ্যে আধান, ক্যাপাসিটরের মধ্যে আধান কিন্তু পরিবর্তিত হতে শুরু করবে, বিভবও পরিবর্তিত হবে। তাহলে জাস্ট জয়েন করার জাস্ট জয়েন করার কিছু সময় অবধি কিছু সময় অবধি ক্যাপাসিটর চার্জ হবে। ক্যাপাসিটর চার্জ হবে চার্জ হবে মানে তার ভি চেঞ্জ হবে, মানে তখন সরণ প্রবাহ থাকবে, তখন আইডি থাকবে। আর আমরা জানি আইডি মানে হচ্ছে ক্যাপাসিটিভ বর্তনীতে, ক্যাপাসিটার বর্তনীতে। বলো তো দেখি আইডি সমান কি হবে? আইডি সমান কি কি করে ক্যালকুলেট করবে ক্যাপাসিটর বর্তনীর জন্য?
এর স্পেশাল ফর্মুলা কি? কি লিখতে পারি? আইডি সমান ক্যাপাসিটর বর্তনীতে বলো, বলো কি লিখতে পারি? সরণ প্রবাহ সমান কি লিখতে পারি ক্যাপাসিটর বর্তনীতে? তার মানে ডিকিউডিটি। একদম ঠিক বলেছো। তার মানে এটা হচ্ছে ডিকিউডিটি। তার মানেই হচ্ছে সি ইন্টু ডিভিডিটি। তার মানেই হচ্ছে তার মানেই হচ্ছে বর্তনী প্রবাহ। তার মানেই বর্তনী প্রবাহ। তাহলে যেই চার্জিং কমপ্লিট হয়ে যাবে আই জিরো হয়ে যাবে, আইডি জিরো হয়ে যাবে। তার মানে এখানে কারেন্ট যদি আই হয়, তাহলে এখানে প্রবাহ আইডি হবে, এবং আই এবং আইডি সমান হয়, সব সময় সমান হয় ক্যাপাসিটরের ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট। চলো বাই, গুড নাইট। প্রবলেম প্রচুর, জমা করো। আমি এই সপ্তাহে যাচ্ছি, এই সপ্তাহে আমি তোমাদের প্ল্যান যেটুকু বলছি, 2 এক্সাম, ফুল এক্সাম, স্যাটারডে অ্যান্ড সানডে। একদম জাস্ট এক্সামের মতো এক্সাম। কোন রকম এখানে একদম যেমন তোমাদের ওএমআর যা যা নিয়ে আসতে হবে তাই তাই নিয়ে আসবে। ওএমআর সিট থাকবে, দেওয়া থাকবে সেখানে, নেম, রোল নাম্বার, অ্যাডমিটের যা দেওয়া আছে, কপি করে নিয়ে আসবে, কপি করে আনবে। রোল নাম্বার, নাম্বার যা আছে সব কপি করে নিয়ে আসবে। একদম ওএমআর সিট অরিজিনাল হবে, একদম লাইক অরিজিনাল এক্সাম, অরিজিনাল এক্সাম হবে। এখানে নিজস্ব যে নিজস্ব রোল নাম্বার টুকে আনবে, কপি করবে দেখে দেখে। ঠিক। নেক্সট হচ্ছে ওএমআর সিট থাকবে, এবং কোনো এক্সট্রা সিট দেওয়া হবে না। একদম পুরো ফুল এক্সাম প্যাটার্নে হবে, ফুল এক্সাম প্যাটার্ন ফলো হবে। দুটো ফুল টেস্ট হবে আমার সামনে, ফুল টেস্ট আমার সামনে হবে। ওকে, এবং দুটোই ডিসকাসড হয়ে যাবে। তো গেট রেডি। তা সমস্ত এক্সাম যা অন্যান্য জায়গায় যেগুলো দিতে পারছো, যেগুলো পরেও দেওয়া যাবে, এদিক ওদিক করা যাবে, সেগুলোকে অবশ্যই ইম্পর্টেন্ট দাও। কিন্তু স্যাটারডে সানডে এই দুজনকে কাজে লাগাও। আমি চাইবো যে ফিজিক্সটা পরীক্ষাটা বেস্ট ট্রাই করো, ট্রাই ইউর বেস্ট, so that preparation can get optimum. ওকে, অল দ্য বেস্ট। তার আগে অবশ্যই কালকে ক্লাস হবে। কাল যদি প্রবলেম জমে থাকে, কাল যদি প্রবলেম থাকে, ক্লাস হবে। চলো টাটা।